ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। শুভেচ্ছা রইল প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে কিন্তু তোমাদেরকে একটা চমৎকার নিয়ম আমরা তোমাদেরকে শেখাবো। আসলে এই যে বাংলা বাক্যের যেরকম অলংকরণ আছে, বাংলা বাক্য বলতে যখন আমরা রসাত্মক কথা বলি বা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলি বা একটু ভাব নিয়ে বলি, ইংরেজিতেও কিন্তু এরকম কিছু বাক্য আছে যেই বাক্যগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে বা সুন্দর করে ব্যবহার করা হয়েছে। এই ধরনের কিছু বাক্য আজকে আমরা তোমাদেরকে দেখাবো। একটা নিয়মের উপরে কিন্তু আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হয়, কিন্তু এই বাক্যগুলো একটু অলংকৃত বাক্য, অর্থাৎ সৌন্দর্যবর্ধক বাক্য। এগুলো অবশ্যই আমরা সচরাচর ব্যবহার করি না, কিন্তু ভাষার ক্ষেত্রে এগুলোর প্রয়োগ দেখা যায়। তো আসো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হবে। এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন মাস্ট। এখানে আমরা দেখব যে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এগুলোকে মডাল অক্সিলারি বলে। তো এই মাস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, তো সেই বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। মাস্টের কিন্তু একটা গুণাগুণ আছে। মাস্ট যখন ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা বাধ্যবাধকতার জন্য মাস্টকে ব্যবহার করা হয়। সুতরাং যেই মাস্টকে একটা কথাকে জোর দেওয়ার জন্য বা একটা বাক্যকে বল প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয় বা বাধ্যবাধকতার জন্য ব্যবহার করা হয়, সেই জন্য তার নেগেটিভটাও কিন্তু ওই আঙ্গিকেই হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে দেখি রোল 2-এ যে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে বা সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকলে, তাহলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাদ বসে, বাকি অংশ আগের মতোই বসে। অর্থাৎ একটি বাক্য যদি, এই বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে মাস্টটাকে উঠাই দিয়া সেখানে ক্যান নট বাট ব্যবহার করতে হবে। তাহলে ওই ক্যান নট বাটও কিন্তু ওই বাক্যের আগের যে মাস্ট যুক্ত বাক্যের যে অর্থটা, সেটা কিন্তু মাস্টও তুলে নিয়ে, ক্যান নট বাট কিন্তু তুলে নিয়ে আসবে। সেই জন্য আমরা দেখি, তাহলে বোঝা গেল যে কোন সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে মাস্ট উঠে গিয়ে সেখানে ক্যান নট বাট বসে, বাকি অংশ আগের মতোই থাকে। তাহলে আমরা এই গঠন প্রণালীর একটা উদাহরণ আমরা এখানে লিখেছি। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। দেখো, এই বাক্যের ভিতরে আছে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। আমরা তোমাদেরকে যে বাক্যগুলোর কথা বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এই বাক্যটা কিন্তু সাবজেক্ট প্লাস, এটা কিন্তু ভার্ব, এর আগে যেটা আছে মাস্ট, এটাকে আমরা যুক্ত বাক্য বলছি। এই জন্য যে এটা কিন্তু বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা বলি নাই। তো এখন এই মাস্টটা হচ্ছে একটা মডাল অক্সিলারি। যদি কোনো বাক্যে মডাল অক্সিলারি থাকে, তখন তার ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, সেখানে না এস বা ইএস যুক্ত হবে, না সেখানে আইএনজি যুক্ত হবে, না সেটা পাস্ট ফর্ম গ্রহণ করবে। এটা তোমাকে শিওর হয়ে জেনে নিতে হবে। তো একটা বাক্যে যদি মাস্ট থাকে, তাহলে মাস্ট সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে যদি কোনো বাক্যে মাস্ট থাকে, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাদ বসে, বাকি অংশ আগের মতোই থাকে। তাহলে দেখো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এটা নেগেটিভ হলো উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। ওকে, উই মাস্ট, উই মাস্ট গো দেয়ার, উই মাস্ট গো দেয়ার। তাহলে উই ক্যান নট বাট গো দেয়ার। আমরা একটা উদাহরণ এখানে লিখেছি, তোমাদেরকে কিন্তু এরকম শত শত বাক্য শিখতে হবে, আর ওগুলো তুমি কিন্তু এই বাক্যের গঠনের উপরেই তুমি শিখতে পারবে। যেমন তুমি যদি বলো যে আমি সেখানে অবশ্যই যাব, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, তাহলে তোমার এটা নেগেটিভ হবে, আই মাস্ট ক্যান নট গো দেয়ার। যেমন আমরা বলি উই মাস্ট প্লে ইন দ্য ইভিনিং, উই মাস্ট প্লে ইন দ্য আফটারনুন, তাহলে আমাদেরকে বলতে হবে
উই ক্যান নট বাট প্লে ইন দ্য ইভিনিং। তো সো এইভাবে তোমাকে অনেকগুলো বাক্যকে চর্চা করতে হবে। তাহলে এখানে আমরা আরেকটা বাক্য লিখছি, করিম মাস্ট ডু দ্য ওয়ার্ক। করিম মাস্ট ডু দ্য ওয়ার্ক। করিমকে অবশ্যই কাজটি করতে হবে বা করিম অবশ্যই কাজটি করে। তাহলে করিম ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। ওকে, তোমার বোঝা গেছে? তাহলে দেখা যাইতেছে কোনো বাক্যে যদি এটা কিন্তু মাস্ট অবশ্যই এখানে মূল ভার্বটার বেস ফর্মে আছে, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসলো। করিম মাস্ট ডু দ্য ওয়ার্ক, করিম ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর নিয়মে আসি, 2 এর পরে 3 নম্বর নিয়মে আসি। 3 নম্বর রুলসে বলা আছে সেন্টেন্সের মধ্যে বোথ এন্ড বোথ থাকলে তখন আমরা কি করব। এমন কিছু বাক্য আছে, ওই যে আমি বলেছি যে অলঙ্কৃত বা কিছু বাক্য বা একটু সাজানো গুছানো কিছু বাক্য, এই বাক্যগুলো এরকম প্রকাশ করে, যেমন বোথ করিম অ্যান্ড রহিম, বোথ রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। করিম, রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিম উভয়ই বন্ধু। তাহলে এটা এই বাক্যকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। প্রথম বোথের জায়গায় নট অনলি, পরে অ্যান্ডের জায়গায় বাট বসিয়ে আমাদেরকে বাকি জিনিসটা, বাকি বাক্যর ওয়ার্ডগুলোকে ঠিক রেখে আমাদেরকে এটা নেগেটিভ করতে হবে। যেমন বোথ রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, নট অনলি এই যে রহিম, এটার পরিবর্তে বাট অলসো, পরে করিম আর ফ্রেন্ডস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি বলি হি ইট, হি ইট রাইস অ্যান্ড ভেজিটেবলস, হি ইট, হি ইটস রাইস অ্যান্ড ভেজিটেবলস, সেক্ষেত্রে আমরা ওই যে যুক্ত বাক্যটাকে আমরা বলবো হি ইটস নট অনলি রাইস বাট অলসো ভেজিটেবলস। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাকে কিন্তু এগুলো নিজে নিজে অনেক বাক্য তোমাদেরকে চর্চা করতে হবে। আমরা এই বোর্ডের মধ্যে তোমাদেরকে যতটুকু শেখাবার চেষ্টা করছি, এটা শুধু তোমাকে দিক নির্দেশনা দেওয়া। তোমাকে যদি কোনো একটা বিষয়ে একবার প্রশিক্ষণ দেওয়া হয়, তুমি কিন্তু সারা জীবন সেই প্রশিক্ষণের উপরেই কিন্তু তোমাকে চলতে হবে। একটা প্রশিক্ষণকে কাজে লাগিয়েই তোমাকে হাজার হাজার কর্ম সম্পাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা বোর্ডে 2টা উদাহরণ দিয়েছি, এই 2টা বা 3টা উদাহরণকে কেন্দ্র করেই তোমার জীবনের শত শত বাক্যকে প্রয়োগ করতে হবে। যদি মনে করো যে কোথাও কোনো জায়গায় গিয়ে তোমাকে একটা কথা বলতে হবে, যেমন জনাব রহিম একজন চেয়ারম্যান এবং একজন রাজনীতিবিদ, তাহলে তুমি কিন্তু ওই কথাটা ওইভাবে বলবা যে মিস্টার রহিম ইজ এ চেয়ারম্যান অ্যান্ড এ পলিটিশিয়ান। তো সুতরাং তুমি কিন্তু এই কথাটা অ্যাফার্মেটিভ বললে, সেটা নেগেটিভ করার সময় তুমি ওইভাবে নট অনলি বাট অলসো ব্যবহার করে করবে। মিস্টার রহিম নট অনলি এ চেয়ারম্যান বাট অলসো এ পলিটিশিয়ান। সো এগুলা কিন্তু তোমাকে করতে হবে প্লিজ। তুমি যদি তোমার বেসিক তৈরি না করো, তাহলে কি করে তুমি শিক্ষিত হবে, কি করে তুমি বড় হবে বলো? তোমাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়, তুমি যদি বড় হতেই চাও, তোমার ইংলিশের কোনো বিকল্প নাই। তোমাকে অবশ্যই ইংরেজি বাক্যগুলো সুন্দর করে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। এগিয়ে যাও, দোয়া রইল। আমরা তোমাদের জন্য যতটুকু পারি ক্লাস দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।